তেলাওয়াত করছি সূরা আল বাকারার ১৮৯ থেকে ১৯৬ আয়াত। ইয়াসালুনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হাজ্জি ওয়ালাইসা আল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়াখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলি ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম হাত্তা ইউকাতিলুকুম ফীহি ফাইন কাতালুকুম ফাকতুলুহুম কাযালিকা জাযাউল কাফিরিন। ফাইন তাহাউ ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফীহি কিতনাতু ওয়া ইয়াকুনা দীনুল লিহি ফাইন তাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন। আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারামি ওয়াল হুরুমাতু কিসাসু ফামানিয়াতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিহি বিমিসলি মা তাদা আলাইকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাত ওয়াহসিনু
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন ওয়া তিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহি ফাইন নুহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি ওয়ালা তাহলিকু রুসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদু মহিল্লাহু ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযামিরা আসিহি ফাইদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুকিন ফাইজা আমিনতুম ফামান তামাত্তাউ মিলাল হাজি ফামাস তাইসারা মিনাল হাদি ফামালাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসুতি আয়ামিন ফিল হাজি ওয়া সাবআতিন ইজারা জাতুম তিলকা সারাতুন কামিলাতুন জালিকা লিমান লাম ইয়াকুম আহলুহু হাদিরিল মসজিদিল হারাম ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু আন্নাল্লাহা সাদীদুল ইকাব। হে নবী, তারা তোমাকে নতুন চাঁদগুলো ও তাদের বাড়া কমা সম্পর্কে জিজ্ঞেস করবে। তুমি তাদের বলে দাও, মূলত এগুলো হচ্ছে মানবজাতির জন্যে একটি স্থায়ী সময় নির্ঘণ্ট, যার মাধ্যমে মানুষটা দিন তারিখ জানতে পারে এবং জেনে নিতে পারে হজের সময়সূচিও। এহরাম বাঁধার পর পেছন দরজা দিয়ে ঘরে প্রবেশ করার মাঝে কোনো সওয়াব নেই। আসল সওয়াব হচ্ছে কে আল্লাহ তাআলাকে ভয় করল সেটা দেখা এখন থেকে। ঘরে ঢোকার সময় সামনের দুয়ার দিয়েই তোমরা এসো। তোমরা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করবে। আশা করা যায় তোমরা সফল হতে পারবে। তোমরা আল্লাহ তাআলার পথে সেসব লোকের সাথে লড়াই করো যারা তোমাদের সাথে লড়াই করে। তোমরা কোনো অবস্থায় সীমা লঙ্ঘন করো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। যুদ্ধের ময়দানে যেখানেই তোমরা তাদের পাও সেখানেই তোমরা তাদের হত্যা করো। যেসব স্থান থেকে তারা তোমাদের বের করে দিয়েছে তোমরাও তাদের সেসব স্থান থেকে বের করে দাও। জেনে রেখো, ফিতনা ফাসাদ নরহত্যার চাইতে বড় অপরাধ। তোমরা কাবা ঘরের পাশে কখনো তাদের সাথে এই যুদ্ধে লিপ্ত হও না, যতক্ষণ পর্যন্ত তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধ না করে। তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তোমরাও তাদের সাথে যুদ্ধ করো। মূলত এভাবেই কাফেরদের শাস্তি নির্ধারণ করা হয়েছে। অতঃপর তারা যদি যুদ্ধ থেকে ফিরে আসে তাহলে মনে রেখো, আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল ও দয়ার আধার। তোমরা তাদের সাথে লড়াই করতে থাকো যতক্ষণ না জমিনে শিরকের ফিতনা অবশিষ্ট থাকে এবং আল্লাহর জমিনে আল্লাহর দেয়া জীবন বিধান পুরোপুরি আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায়। যদি তারা যুদ্ধ থেকে ফিরে আসে তবে তাদের সাথে আর কোনো বাড়াবাড়ি নয়। অবশ্য
যারা জালেম তাদের কথা আলাদা। একটি সম্মানিত মাসের বদলেই একটি সম্মানিত মাস আশা করা যায়, কিন্তু এই সম্মানিত মাসসমূহেও প্রতিশোধ বৈধ হবে। এ সময় যদি কেউ তোমাদের উপর বাড়াবাড়ি করে, তাহলে তোমরা তার উপর তেমনি হস্ত প্রসারিত করো, তেমনি করে তারা তোমাদের উপর বাড়াবাড়ি করেছে। তবে সর্বদাই তাকওয়া অবলম্বন করতে থাকো। জেনে রেখো, যারা সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা তাদের সাথেই রয়েছেন। তোমরা আল্লাহর সাথে অর্থ সম্পদ ব্যয় করো আল্লাহর পথে। সম্পদ আঁকড়ে ধরে নিজেদের হাতেই নিজেদের ধ্বংসের অতলে নিক্ষেপ করো না, এবং তোমরা মানুষের সাথে অনুগ্রহ করো। অবশ্যই আল্লাহ তাআলা অনুগ্রহকারী ব্যক্তিদের ভালোবাসেন। তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ ও উমরা পালন করো। পথে যদি তোমাদের কোথাও আটকে দেয়া হয়, তাহলে সে স্থানে কোরবানির জন্যে যা কিছু সহজভাবে হাতের কাছে পাওয়া যায় তাতেই কোরবানি আদায় করে নাও। তবে কোরবানির পশু তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছার আগ পর্যন্ত তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না। যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, অথবা যদি তার মাথায় কোনো রোগ থাকে যে কারণে আগেই তার মাথা মুন্ডন করার প্রয়োজন হয়, তাহলে সে যেন এর বিনিময়ে ফিরিয়া আদায় করে এবং তা থেকে কিছু রোজা রাখা অথবা অর্থ দান করা কিংবা কোরবানি আদায় করা। অতঃপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে, তখন তোমাদের কেউ যদি একসাথে হজ ও ওমরা আদায় করতে চায়, তার উচিত তার জন্য যা সহজলভ্য তা দিয়ে কোরবানি আদায় করা। যদি কোরবানি করার মতো কোনো পশু সে না পায়, তাহলে সে যেন হজের সময়কালে 3টি এবং তোমরা যখন বাড়ি ফিরে আসবে তখন 7টি পূর্ণ 10টি রোজা রাখে। এই সুবিধাটুকুর জন্য, শুধু তার জন্য যার পরিবার পরিজন আল্লাহর ঘরের আশেপাশে বর্তমান নেই। তোমরা আল্লাহকে ভয় করো। জেনে রাখো, আল্লাহ তাআলা কঠোর আযাব প্রদানকারী বটে। সাদিকাল্লাহুল আজিম।